বেরোচ্ছে একটা ট্যুরে। এবার যাবো খুব কাছাকাছি। দেখো গোপ্রোটা নেই, আমি এখানে মোবাইলটাকে আটকে নিয়েছি। মোবাইল দিয়ে আজকে ছবি হবে। বেরোই, দেখা যাক যে কোথায় যাচ্ছি। 2 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা না, এখন 56.3 হচ্ছে মিটার। ট্রিপ এটা 0 করে নিলাম, ঠিক আছে। আজকে ট্যুরটা একটু ওই বুধবুধের দিকে হবে, কোনো একটা গ্রামের দিকে হয়তো হবে। আজকে রবিবার, একটু ভিড়ের চাপ কম আছে রাস্তায়। তো একবার রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়ে দেখাচ্ছি, কারণ গোপ্রোটা নেই, মোবাইলে ছবি উঠছে। দেখতে পেয়ে গেছি ওই বাঁদিকে চায়ের দোকানে আমার রয়্যাল এনফিল্ডের ছোট্ট বন্ধুরা ওখানে চা খাচ্ছে, আর সামনে আমি কিন্তু রয়্যাল এনফিল্ড যে শোরুম ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। এখানে দেখি কয়েকটা মোটরসাইকেল এসে গেছে, আমি পাশে এখানটাতে রাখি। সাদা ফুলাতে গেঞ্জি সুমিত রয়্যাল এনফিল্ডের, আর দুজনকে নতুন দেখলাম। যাই হোক, আমি এখানে বাইকটা রাখলাম, এবার ওরা এক্ষুনি চলে আসবে, যাত্রা শুরু হবে। আজ কোথায় যাচ্ছি সবই বলে দেবো, একটু এটা শুনে নাও। রাইড হচ্ছে লাউনধারা পারাডোবা, একটা আর্ট ভিলেজ, ঠিক আছে। রাইডের নিয়ম যারা নতুন তাদের জানিয়ে দিচ্ছি, সবাই ফলো করবে আর সিগন্যাল পাস করবে। কেউ লিডকে ওভারটেক করবে না, লিড যে স্পিডটা মেনটেন করবে সবাই সেই স্পিডটাই মেনটেন করবে। আমাদেরই একটা রয়্যাল এনফিল্ডের রাইডার আমাদের গ্রুপের একজন মেম্বার কিছুদিন আগে মানে গত হয়েছে 30 তারিখে 30শে মেতে। তো রণজয় ঘোষ আমাদের সাথেই রাইড করতো, রয়্যাল এনফিল্ড রাইডার ছিল, ওইগুলো চালাতো, খুবই ভালো রাইডার ছিল। আমাদের এবার শুরু হচ্ছে। এই সামনেটা আমার বাইক, আর দেখো আরও কজন এসছে, 1 2 3 4 5 6 7 8টা, আমার তো 9টা। চলো সবাই রেডি হয়ে নিচ্ছে, এবার বেরিয়ে পড়ি। আজকে 23শে জুন, এখন সকাল 7:38 বাজছে। রয়্যাল এনফিল্ড শোরুমের এখান থেকে আমরা স্টার্ট করছি। আমরা নওয়াট মোড় থেকে ডান দিকে ঢুকছি বোলপুরের দিকে, কিন্তু আবার বাঁ দিকে একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে সোজা জিটি রোড হয়ে আমরা আসানসোলের দিকে মুভ করে এগিয়ে যাব। আমরা যাব মানকড়ে, সেখানে আলপনা গ্রাম, অ্যাকচুয়ালি লবণধারা আর্ট ভিলেজ বলে সেটাকে। কি সুন্দর একটা গ্রাম তোমরা দেখবে। কেন সেটা বিখ্যাত, গুগলে তার নাম কেন আছে সেটাও তোমরা দেখবে। আমাদের পেট্রোল নেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে আমরা চলে এলাম রয় হোটেলে, ফুলগড়িয়া, এটা ফুলগড়িয়া চটির এখানে রয় হোটেলে। এখানে কিছু আমরা টিফিন করে নিলাম। ব্রেকফাস্টের পরেই আমরা বেরিয়ে পড়ছি বুধবুধের দিকে, কিন্তু বুধবুধে ঢুকবো না, তার আগেই টানেল দিয়ে আমরা মানকড়ের দিকে এগিয়ে যাব। জিটি রোড দিয়ে যাচ্ছি, কিন্তু যেহেতু আমার গোপ্রোটা নেই তাই রাস্তা তোমাদের দেখাতে পারছি না। বন্ধুরা কেমন লাগছে, এটা বুধবুধ ফরেস্টে এসছি। দেখো আমরা এই রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে এসেছি, সব গাড়িগুলো আগে রয়েছে, ওরা রয়েছে। এখানে একটু রেস্ট নিচ্ছি। এই শাল গাছ, এই দেখো শাল গাছের তলায় একটু রেস্ট নিচ্ছি। আর 2 কিলোমিটার আছে, 2 কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাবো একটা গ্রামে। চলো দেখা যাক কি আছে, দেখবো ওখানে কি। সুমিত আমার সঙ্গে রয়েছে। হাই। ঠিক আছে। আমাদের রয়্যাল এনফিল্ডের টিম সবাই এসছি আজকে। এটা বুধবুধ ফরেস্ট, কি সুন্দর শালে ঘেরা জঙ্গল। দেখো নীল আকাশের বুকে মেঘ, ওই দেখো মেঘ। ফটো সাউন্ড খারাপ হওয়ার জন্য আমি বারবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। আমার ব্যাটারিগুলো আমি ওয়েলিংটন স্ট্রিটে চেঞ্জ করতে পাঠিয়েছি, এখনো আসেনি, তাই আমার মোবাইল দিয়ে তুলছি। আমার মোবাইলে একদম ভালো ছবি হয় না। এই ব্যাপারে আমাকে সুমন অনেক হেল্প করেছে, সে বেশ কয়েকটি ছবি আমাকে তুলে দিয়েছে। সব বড় বাইক আছে। রাহুল দাঁড়াও, রাহুল দাঁড়াও, তোমার ছবি হয়।
এটা গিয়ে পয়সা বলো আমরা কোথায় এলাম? আমরা আছি, এটা কি জায়গাটার নাম? বারডোবাতে আছি, একটা গ্রাম। হ্যাঁ শুনেছি নাকি গ্রামটাতে সব আর্ট ভিলেজ বলে গ্রামটাকে। আচ্ছা। তো আমরা গিয়ে দেখবো আর্ট ভিলেজটা কেমন আর কি আছে ওখানে দেখার মতন। বেশ, তো আমরা কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আর এখান থেকে 2 কিলোমিটার অলরেডি। বেশ বেশ, চলো এবার আমরা বেরিয়ে যাই। চলো বেরিয়ে যাই বললে কি বেরিয়ে যাওয়া যায়? এখনই আমাদের আসল আনন্দ। এই দেখো আমরা কত ছবি তুলছি, কত আনন্দ হবে এক্ষুনি, কত আনন্দ হবে তোমরা দেখবে। মানে এইটাই আজকের, আমার তো মনে হচ্ছে আজকের জার্নির এই আনন্দটাই আমাদের কাছে বিরাট ব্যাপার। এই আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। লবণধার এটা নিয়ে না, আমার বাইকটা নিয়ে না। আমাদের বাইকগুলো বাদ। না না, আগে নিয়েছি, তোমাদের বাইক তো আগে নিয়েছি। প্রিয় বন্ধুরা, তোমরা শুনেছো অকালে বোধন হয়, বসন্তকালে কৃষ্ণ রাধার যে হোলির কথা সেটাও তোমরা শুনেছো। এই দুর্গম গরমের মধ্যে কিভাবে যে অকাল হোলি হয়, সেটা এই বাইকের অকাল হোলি হয়, সেটা এই মানে আমার ছোট্ট বন্ধুরা আমাদের দেখিয়ে দিল চোখের সামনে। তোমরা দেখো এভাবেও আনন্দ করা যায়, আরো আনন্দ এখনো বাকি আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা দেখেছো কোনো সময় এই আনন্দ? এটা কিন্তু একদম স্পেশাল, একদম আমাদের এই ছোট্ট বন্ধুদের ছাড়া সম্ভব ছিল না। আর সুমনের ফটোগ্রাফি, এটা দারুণ দারুণ। সুমন, থ্যাংক ইউ সুমন। এবার দেখো সাহিল আর রাহুলের ধোঁয়াবাজি। এইরকম বাজি তোমরা দেখেছো? এত ধোঁয়া। আমরা তুবড়ি ফুটিয়েছি, অনেক মানে বাজি ফুটিয়েছি, কিন্তু এরকম বাজি আমি দেখিনি কোনোদিন, এই প্রথম দেখলাম। এদের মধ্যে দিয়ে আমি আমার ছোটবেলাটা ফিরে পাই। কত আনন্দ দেখো না। এখানে আমাদের যেখানে যাচ্ছি সেখানকার সেই সিরিয়াসলি সমস্ত কিছু বলতে হবে, দেখাতে হবে, সে সিরিয়াসনেস আমাদের নেই। ভিউজ বাড়াতে হবে, সে সিরিয়াসনেস আমাদের নেই। কত সাবস্ক্রাইবার বাড়বে, অবশ্যই অ্যাপিল থাকবে, কিন্তু সেই সিরিয়াস নেই। আমরা নিজেদের আনন্দে আমরা মশগুল। অনেকদিন পর এই আনন্দ করতে পেলাম। আর এই আনন্দ বাড়ি থেকে না বেরোলে কখনোই হবে না। বাড়িতে বসে বসে সমস্ত বুড়িয়ে যাওয়া, তার থেকে এই তো এদের সঙ্গে হলে একটা নতুন জীবন, নতুন প্রাণ, নতুন একটা লাইফ। দেখো এরা কেমন আনন্দ করছে। আর সেই সঙ্গে আমারও সুমন কত মানে ছবি তুলে দিচ্ছে। এই সুমনের দৌলতে আমার এই ছবিগুলো হচ্ছে। এটা দেখে আমি আনন্দ পাচ্ছি, আমি কিন্তু খুব আনন্দ পাচ্ছি। তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ একটু জানিয়ে দিও কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিও। বাড়ি থেকে প্রায় 52 কিলোমিটার দূরে চলে এলাম সেই লবণধার গ্রাম। এর পাশেই আছে লবণধার বাঁধ। সেখানেও দেখতে যাওয়া যায় 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তা আমরা আপাতত গ্রামেতেই এসেছি। প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা বাড়ি দেখো কি সুন্দর আঁকা। এটাই লবণধার আর্ট ভিলেজ বা আলপনা গ্রাম। এই আদিবাসী এলাকার প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে অনেক আঁকা আছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে এখানে আঁকেন সুন্দরভাবে এখানে। আর প্রথমেই যেটা দেখালাম সেটা ছিল অন্নপূর্ণা মন্দির। এখানেই প্রথম কিন্তু এই আঁকার বিষয়টা ঘটেছিল। পরে আস্তে আস্তে প্রত্যেকটা বাড়ির মাটির দেওয়াল বিভিন্ন জায়গায় মানে রঙিন হয়ে উঠেছে। এখানকার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলিয়ে একটা কোথাও ধর্মীয়, কোথাও বন সংরক্ষণ, সমাজ সচেতনতা, এমনকি ফুটবল নিয়েও ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পীরা এখানে তুলে ধরেছেন তাদের বিভিন্ন শিল্পকর্ম। সুকান্ত রাজকুমার, ফোন নাম্বারও দেখছি দেয়া আছে এখানটাতে। যাই হোক, এটাও নিশ্চয়ই কোনো মন্দির হবে। হ্যাঁ, দুর্গা মাতা, দুর্গা মন্দির।
প্রত্যেকটা বাড়ি, দেওয়াল সমস্ত সুন্দর ছবি আঁকা। দেখাই তোমাদের ওপর থেকে, ওপরেও দেখো। এটাই হলো লবণধার আর্ট ভিলেজের ঐতিহ্য, এটাই হলো লবণধার আর্ট ভিলেজের বৈশিষ্ট্য। পানাগড় থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে এই মানকরের মধ্যে পূর্ব বর্ধমানের মাঝারি বনভূমির মধ্যে অবস্থিত। গ্রামের সৌন্দর্য তোমাদের দেখেছো বিভিন্ন ভাবে, বিভিন্ন দিক থেকে তোমরা দেখো। এই গ্রামটার নাম কি? লবণধার। লবণধার। এখানে কি সব বাড়িতেই ছবি আঁকা এরকম? হ্যাঁ, কারা আঁকেন? বাইরে থেকে এসে। বাইরে থেকে এসে? ইন্ডিয়া। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে লবণধার গ্রাম। প্রতিটা বাড়িতে ছবি। লবণধারা আর্ট ভিলেজের একটা পাশে 250 বছরেরও বেশি এই টেরাকোটার মন্দির। প্রধানত এটা শিব মন্দির, অন্যান্য মন্দিরও আছে। এই দেখছো এখানে মন্দির একসাথে আছে। এই মন্দিরের দরজাগুলো যেরকম অবস্থা, মনে হয় এখানে ভেতরে কেউ যান না। পাশে অন্যান্য মন্দির এবং মন্দিরের গায়ের যে কারুকার্য, এইগুলো দেখবার মতো। প্রত্যেকটা দেখো, ফুটিয়ে দেখো। এই টেরাকোটার যে কাজ যেভাবে আমরা দেখেছি বিষ্ণুপুরে বা অন্যান্য জায়গায়। আমরা সবাই এখানে রয়েছি। এই যে গাড়ি রয়েছে, একটু এখানটাতে রেস্ট নিচ্ছি। এই যে বাঁশ গাছের ছায়াতে দেখো সবাই এই যে রয়েছে। ছোটবেলায় পূর্বস্থলীর বেলিহাট গ্রামের ওখানে ওই বাস থেকে নেমে মামার বাড়ি যাওয়ার একটা অভিজ্ঞতা ছিল মোষের গাড়িতে চেপে। তখন কাদা ভর্তি রাস্তা, রাস্তাঘাটও এরকম উন্নত হয়নি। সেই অভিজ্ঞতা আবারও ফিরে পেলাম আজকে বহুদিন পর। এখন আমরা ফিরে চলেছি, মানকর গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি। রাহুল দেখো জল খাচ্ছে, শুয়ে পড়েছে একেবারে বাইকের ওপর। এখনই ট্রেন পেরোবে বোধহয়, তারপরে আমরা ছাড়া পাবো। একটু নেমে আমরা সব, প্রচন্ড গরমে বাইকাররা ঘামছে, এখানে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন কখন আসবে তবু দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে ট্রেনের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, এক্ষুনি ট্রেন আসবে। হ্যাঁ, আসছে মনে হচ্ছে ট্রেন। ওই তো ট্রেন আসছে, ট্রেন পেরিয়ে যাচ্ছে। সাদা, নীল, কত রকম লাল, কত রকম হলুদ, কত রকম রং নিয়ে ট্রেন পেরিয়ে গেল। আমরা বাড়ি ফিরলাম। 108.3 কিলোমিটার হলো। এখন বাজে 12টা 41। রয়্যাল এনফিল্ড মিটিয়ারকে গাছের তলায় রাখলাম। জামরুল গাছ, লাল জামরুল হয়। এ দেখো, এটা টকটকে লাল হয়ে যাবে। এই যে টকটকে লাল হবে। আজকে 23শে জুন 2024। আর জার্নি এইমাত্র শেষ হলো, বাড়ি ঢুকলাম, একটু রেস্ট করি।